তাহলে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হলো সর্বপ্রথম কাজ হলো টেন্স নির্ণয় করা, প্যাসেজটা সম্পূর্ণ পড়তে হবে, পড়ে টেন্স নির্ণয় করতে হবে। এবং দ্বিতীয় কাজ হলো ওই যে সাবজেক্ট আমরা পরিবর্তন করব, ওই ভার্ব পরিবর্তন করব, ভার্বগুলো পরিবর্তন করার সময় দেখবো এই সাবজেক্ট ওই ভার্বের কাজটা করতে পারে কিনা। যদি পারে তাহলে আমরা যে টেন্সের গঠন পড়েছি ওই স্বাভাবিক নিয়মে পরিবর্তন হবে। আর যদি সাবজেক্ট বা ভার্বের কাজ না করতে পারে তাহলে কি হবে? বি ভার্ব প্লাস ভি থ্রি। তো আমরা গতদিন এরকম বলছিলাম যে দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল এভরিডে। এখন এখানে এভরিডে থাকলে আমাদের প্রেজেন্ট টেন্স হয়, আমরা জানি সবাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তো এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ, তাই তো? তো দে মানে তারা ব্যক্তি, এরা কাজ খেলা করা কাজটা করতে পারে কিনা? পারে। তাহলে আমরা স্বাভাবিক যে নিয়ম জানি ভার্বের 1 নম্বর প্লাস কে বাকি অংশ বসে না, তাহলে এখানে আমাদের ভার্বের 1 নম্বর হয়ে যাচ্ছে। তাহলে দে পেলেই থেকে যাবে কিন্তু উত্তর। যদি আমাদের সাবজেক্টটা দে না হি হয় তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, তখন আমরা কি পেলে হবে নাকি প্লেস হবে? প্লেস। তখন উত্তরটা হলো প্লেস, কারণ আমাদের এই যে এভরিডে থাকার কারণে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এভরিডে না থাকলেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে তখন আমরা সর্বপ্রথম দেখবো যে সাবজেক্ট ভার্বের কাজ করতে পারছে কিনা। তাহলে খেলা করার কাজ সাবজেক্ট অবশ্যই করতে পারে, তাহলে স্বাভাবিক যে নিয়ম আমরা জানি সেই নিয়ম অনুসারে পরিবর্তন করতে হবে। এরপরে আমরা দেখবো সেই সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, সেটা আমরা একটা ভার্ব পরিবর্তন করতে কি হবে সেটা তো আমরা জানি। এই ক্ষেত্রে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস আর প্লুরাল হইলে এস নেই। এটা কি আমরা বুঝতে পারছি? যদি সেই সেম প্রশ্নটা যদি এমনটা দেওয়া থাকে ফুটবল প্লে এভরিডে, এখন এখানেও এভরিডে আছে, এটা আমরা জানলাম যে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, 1 নম্বর করতে হবে, কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সাবজেক্ট প্লাস কি ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এটা আমরা জানি। এখন ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফুটবল তো একটা, ফুটবল খেলে কি একটা না? আচ্ছা, আর ফুটবল বেশি যদি হয়তো সেটা এর যোগ হতো ফুটবলস। তো যেহেতু এখানে এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হির পরে আমরা যখন এর যোগ করছিলাম পেলের পরে, তাহলে এখানেও কি আমরা এর যোগ করবো? করবো কিনা? খুব মনোযোগ সহকারে খেয়াল করো। করবো না, তার কারণ হলো এই ফুটবল কিন্তু খেলা করা কাজ করতে পারে না। হি একজন ব্যক্তিও খেলা করা কাজটা করতে পারে, কিন্তু ফুটবল হলো বস্তু, ওরে অন্য কেউ খেলে, ওকে খেলা করতে পারে? ও সারাদিন কি নড়ার ক্ষমতা আছে? নেই। এই কারণে আমরা এখানে এখন করবো কি বি ভার্ব প্লাস ভি থ্রি। এই সাবজেক্ট কাজ করতে পারলে পারলে স্বাভাবিক নিয়ম, আর না পারলে কি হবে? বি ভার্ব প্লাস ভি থ্রি। না পারলে বি ভার্ব প্লাস ভি থ্রি। এখন বি ভার্ব আমরা আমাদের চিনতে হবে। তাহলে বি ভার্ব কি কি? এম ইজ আর, ওয়াজ আর, বি বিন বিং, এইগুলো আমাদের ব্যবহার করতে হবে। তো এম ইজ আর, ওয়াজ আর, যেখানে ভার্ব ওয়ান থেকে এম ইজ আর আমরা ভয়েস চেঞ্জে যেগুলো করছি, ভার্ব টু হইলে ওয়াজ আর, আর যেখানে এম ইজ আর, ওয়াজ আর থাকবে মানে অক্সিলারি ভার্ব থাকবে সেইখানে যে বি বিন বিং যোগ করতে হবে। তো আমরা এখানে ফুটবল, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স এভরিডে থেকে বলতাম, তাহলে ফুটবল এবার কি হবে? ফুটবল ইজ, ফুটবল ইজ প্লেড এভরিডে। তার মানে ফুটবল প্রতিদিন খেলা হয়, ফুটবল প্রতিদিন খেলা হয়। বুঝতে পেরেছো কিনা? তাহলে আমাদের প্রথম কাজ কি? সাবজেক্ট কাজ করতে পারে কিনা এটা আমাদের দেখতে হবে। প্রথম কাজ সাবজেক্ট কাজ করতে পারে কিনা, তাহলে আমরা সহজে আনসার করতে পারবো। একই জিনিস দেখবা, কখনো এস বাই যোগ হচ্ছে, কখনো আবার ভিতরি হচ্ছে, কখনো আইএনজি হচ্ছে, কখনো ভিতরি হচ্ছে। কেন? এর কারণ হলো এটাই। দেখো এ ম্যান কয়জন? একজন। তার মানে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে। কিন্তু এ ম্যান টু হ্যাভ, ব্র্যাকেটে টু হ্যাভ, তাহলে টু হ্যাভ ভার্ব আমরা জানি নাকি? টু হ্যাভ ভার্ব গুলো কি কি কে বলতে পারবা? টু হ্যাভ ভার্ব হলো তিনটি, এম এ হ্যাভ হ্যাজ হ্যাড। টু বি ভার্ব হলো কি? এম ইজ আর, ওয়াজ আর। আর টু হ্যাভ ভার্ব হলো হ্যাভ হ্যাজ হ্যাড। টু ডু ভার্ব ডু ডাজ ডিড। আবার বলো, টু বি ভার্ব কি? এম ইজ আর, ওয়াজ আর। টু ডু ভার্ব আর টু হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড। মানে ব্র্যাকেটে যদি টু বি বা টু হ্যাভ এরকম থাকে তাহলে ওই ভার্ব গুলো থেকে আমাদের একটা বসবে ওখানে। এখন এই ভার্ব গুলোর ভিতরে প্রেজেন্ট আর পাস্ট আছে,
যেমন হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্সে, হ্যাড পাস্ট টেন্সে। তারপরে আমরা বলতে পারি কি এম ইজ আর প্রেজেন্ট টেন্সে, ওয়াজ আর পাস্ট টেন্সে, ডু ডাজ প্রেজেন্ট টেন্সে, ডিড পাস্ট টেন্সে। ঠিক আছে, তো আমরা সেটা কোন টেন্সে দেবো এখানে আমরা পরে আসি। এ ম্যান টু হ্যাভ, একজন মানুষের টু হ্যাভ মানে কি আছে, আর এর ব্র্যাকেটের ভিতরে যে ভার্ব থাকে এই ভার্বের আগে যদি টু থাকে, টু কোনো ভ্যালু নেই, ও বসে না, উত্তরে বসে না, ও কোনো মূল্য নেই। তার মানে টু হ্যাভ ভার্ব থেকে আমাদের একটা বসাতে হবে। টু সন্স, দুটো ছেলে আছে মনে করো। দা এল্ডার ওয়াজ, এল্ডার মানে বড় জন, ওয়াজ ওইখানে কি ব্র্যাকেট আছে নাকি? তাই এটা ওয়াজ কোন টেন্স? এখানে তো আমরা বুঝছি যে এটা পাস্ট টেন্সে বলা হচ্ছে। দা এল্ডার ওয়াজ, এই বড় জনের নাম ছিল কি কামাল, এন্ড দ্য ইয়ঙ্গার ওয়াজ জামাল, এবং ছোটটার নাম ছিল হলো জামাল। তাহলে আমরা ভার্ব দেখে এখানে টেন্স চিনতে পারলাম, পাস্ট টেন্স। এবার আসো ওয়ান ডে, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে বসে। ওয়ান ডে, অনস, ওয়ান্স আপন এ টাইম, এগো, বিফোর, লাস্ট, ইয়েস্টারডে, এগুলো লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এগুলো থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। অন ডে কামাল লেফট, এই দেখো এখানে লিভ মানে ত্যাগ করা, লেফট এর পাস্ট টেন্স আছে, এটাও দেখে আমরা চিনতে পারি এটা পাস্ট টেন্স। লেফট স্কুল আর্লি, একদিন কামাল খুব দ্রুত স্কুল ত্যাগ করলো। হি ক্লাইম্বড, এই দেখো ইডি আছে, এখানেও পাস্ট টেন্স। হি ক্লাইম্বড আপ এ ম্যাঙ্গো ট্রি উইথ আদার বয়েজ, সে একটা ম্যাঙ্গো আম গাছে উঠলো অন্য ছেলেদের সাথে। দেয়ার টু বি, দেয়ার টু বি, আচ্ছা টু বি, তাহলে আমরা সবার পড়া লাগতেছে না, আমরা পাস্ট টেন্সটা 100% বুঝতে পারছি। তাহলে আমরা প্রথম থেকে পরিবর্তন করে আসি। তাহলে টু হ্যাভ ভার্ব কি কি ছিল? তাই হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্সে, জানো না? তাহলে এখানে কোনটা হবে? হ্যাড। আমরা নিশ্চিতভাবে এর আনসার লিখতে পারি কি হ্যাড। তাহলে একজন মানুষের ছিল অতীতে দুইটা ছেলে ছিল, তার বড়টার নাম ছিল হলো কামাল এবং ছোটটার নাম ছিল হলো জামাল। একদিন ওয়ান ডে কামাল লেফট স্কুল, স্কুল থেকে চলে গেল কখন? আর একটু আগে আগে চলে আসলো, স্কুল ত্যাগ করলো। হি ক্লাইম্বড আপ এ ম্যাঙ্গো ট্রি, সে একটা আম গাছে উঠলো। উইথ আদার বয়েজ, অন্য ছেলেদের দ্বারা। দেয়ার টু বি, এখানে কি ভার্ব? অ্যামিজার আর আজার। তাহলে আমরা কোন টেন্স থেকে দেব? কোন টেন্স থেকে দেব? পাস্ট টেন্স থেকে কি কি দেব? ওয়াজ আর ওয়ার। এখন ওয়াজ ওয়ার থেকে কোনটা দেবো এটা হলো বিষয়। তো আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে দেয়ার। দেখো কখনো যদি দেয়ার দিয়ে শুরু হয়, বাক্যে যদি দেয়ার দিয়ে শুরু হয়, তখন আমরা ওর পরবর্তী একটা সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট অনুসারে ভার্ব বসাবো। তাহলে দেয়ার এর পরবর্তীতে আর একটা সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট দেখে আমরা ভার্ব বসাবো। দেয়ার কিন্তু এখানে বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না, ওটা সেন্টেন্স সূচনাকারী ইন্ট্রোডাক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে। দেয়ার রাইপ ম্যাঙ্গোস, পাকা পাকা আম। ম্যাঙ্গো না ম্যাঙ্গোস? ম্যাঙ্গোস। এইখানে যে সিঙ্গুলার বা প্লুরাল অনুসারে এখানে ভার্ব বসাতে হবে। এখানে যদি ম্যাঙ্গো হয় তাহলে সিঙ্গুলার, ম্যাঙ্গোস হচ্ছে অনেকগুলো আম, তাহলে এখানে আমাদের কি হবে? অনেকগুলো সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ওয়াজ, তাহলে প্লুরাল হলে কি হয়? ওয়ার। দেয়ার ওয়ার। এখানে যদি ম্যাঙ্গো হতো তাহলে এখানে ওয়াজ। ঠিক আছে, যখন তাহলে আবার বলো, যদি কোনো সেন্টেন্সে দেয়ার দিয়ে শুরু হয়, বলো দেয়ার এর পরে যে গ্যাপ, মানে দেয়ার এর পরে গ্যাপ থাকে, গ্যাপের পরে যে সাবজেক্ট বা নাউন থাকবে, সেই নাউন অনুসারে ভার্ব বসাতে হবে। তাহলে আমরা বুঝলাম যে দেয়ার এর পরে আমাদের আর একটা নাউন থাকবে, ওইটা সিঙ্গুলার কি প্লুরাল, সেইটা দেখে আমাদের ভার্ব বসাতে হবে ব্র্যাকেটে। আমরা সবসময় সাবজেক্ট দেখে ভার্ব বসাই না, আর এবার ভার্বের পরে দেখবো দেখে তাই সাবজেক্ট বসাবো। এটা আমরা দেখলাম এখানে। অন দ্য ট্রি, ওই গাছে অনেক পাকা আম ছিল। হি মানে সে, সে মানে একজন ব্যক্তি, ট্রাই মানে চেষ্টা করা, তাহলে ও কাজটা করতে পারে, পারে কিনা? তাহলে আমরা এখানে যেহেতু পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে, তাহলে এই পাস্ট টেন্স ট্রাই এর পাস্ট টেন্স কি? ট্রাইড। হি ট্রাইড, চেষ্টা করেছিল, টু স্টিল সাম ম্যাঙ্গোস, কিছু আম চুরি করতে চেষ্টা করেছিল। দ্য ওনার মানে মালিক, অফ দ্য ট্রি, ওই গাছের মালিক। আচ্ছা এর ব্যক্তি তো, গাছের মালিক সে ব্যক্তি তো। আচ্ছা তাহলে এই সি মানে হলো কি? দেখা, দেখা কাজও করতে পারে, তাহলে ওর পাস্ট টেন্স কি? সির পাস্ট টেন্স হলো স। স দিস, এটা দেখেছিল। হি চেস্ট, চেস্ট মানে ধাওয়া করা, মানে তাড়ানো। দ্য বয়েজ, বলো তো কামাল ট্রাইড টু, কামাল চেষ্টা করেছিল। এখানে দেখো আমরা প্রথমে তো পাস্ট টেন্স বুঝতে পারছি, তার মানে ভার্বগুলো পাস্ট টেন্স দিলে হয়ে যায়। তাহলে এখানেও আমাদের সেই অনুযায়ী পাস্ট টেন্স দিলে হয় না? যেহেতু আমরা এখানে একবার দেখলাম যে ক্লায়েন্ট আছে, এই যে পাস্ট টেন্স, এখানেও আমরা কি তাই দেবো? ওইটা আমরা এখানে সবসময় কিন্তু হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। এই যে ব্র্যাকেটের আগে দেখো টু আছে, টুর পরে ভার্বের 1 নম্বর রূপ হয় সবসময়, মুখস্থ করো। টুর পরে ভার্বের, টুর পরে কি হয়? টুর পরে ভার্বের 1 নম্বর রূপ হয়, মুখস্থ হয়ে গেছে সবার?
তাহলে এখানে যা আছে অ্যান্সার ওটাই থেকে যাবে। হি ট্রাইড টু ক্লাইম ডাউন, গাছ থেকে নামার চেষ্টা করলো, বাট কিন্তু হি ফেল ডাউন, পড়ে গেল। ফ্রম দ্য ট্রি, গাছ থেকে ও পড়ে গেল। হিজ লেফট লেগ, তার বাম পা, হিজ লেফট লেগ, তার বাম পা, গট গট ব্রেক, ভেঙে গেল। ব্রেক মানে ভাঙা। এখন তাহলে কি প্রেজেন্ট টেন্স দেবো, পাস্ট টেন্স দেবো, না কোনটা দেবো? পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ভার্ব দেখো এখানে একটা আছে গট। আমাদের দুটো ভার্ব ব্যবহৃত হয়েছে এখানে। তো আমরা স্বাভাবিক অবস্থা জানি যে বাক্যে দুটো ভার্ব ব্যবহৃত, আমরা দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কিন্তু আরেকটা নিয়ম আছে, তোমাদের শীটেও লেখা আছে, দেখো বলো সবাই আমার সাথে। কোন বাক্যে যদি হ্যাভ হ্যাজ হ্যাড, আবার বলো হ্যাভিং বিং বিন, আবার বলো। তাহলে কোন বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং বিং বিন গেট গট গেটিং বা গটেন যা এটা থাকবে, এদের পরে আমরা কি হবে, ভার্বের 3 নম্বর রূপ হবে, তৃতীয় নম্বর রূপ। তাহলে আমরা এখানে যে গট হচ্ছে না, এর পরবর্তী ভার্বটা আমরা 3 নম্বর দেবো। তাহলে ব্রেকের 3 নম্বর কি? ব্রকেন। ব্রেকের 3 নম্বর কি? ব্রকেন। একটু শব্দগুলো সবাই আরেকবার পড়ার চেষ্টা করো তো। কোন সেন্টেন্স যদি হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং বিন বিন গেট গট গেটিং, এদের পরে কি হয়? ভার্ব 3 হয়। এদের পরে কিন্তু and অজ। তাহলে এই ও গাছ থেকে পড়ে গেল না, পা ভেঙে গেল, তাই তো? and এবং হি মানে যে পড়ে গেল গাছ থেকে। ক্রাই, তাহলে এখানে ক্রাই মানে কান্না করা কাজটাও করতে পারে মানুষে। আচ্ছা, তাহলে অজায়ের পর কি হয়? অজায়ের পর কি হয় জানো নাকি তোমরা? ভার্বের সাথে আইএনজি হয়, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ক্রাইয়ের সাথে আইএনজি যোগ করে দাও। and was crying in pain, ব্যথায় কাঁদতেছিল। the owner of the tree, ওই গাছের মালিক। ইনফর্ম মানে জানানো, তাহলে জানানো কাজ এরা করতে পারে his father। তাহলে এর পাস্ট টেন্স দিয়ে দাও ইনফর্ম। তাহলে আমরা প্রথমেই যখন আমরা প্যাসেজটা পড়ে পাস্ট টেন্সে দিয়ে দিছি, তখন অধিকাংশ ভার্বগুলোই পাস্ট টেন্সে হয়েছে। শুধুমাত্র এক জায়গায় দেখলাম যে টুর পরে ভার্বের 1 নম্বর রূপ হয়। আর একবার দেখলাম আমরা যে এই যে গেট গটের একটা নিয়ম আছে, এরপরে ভার্বের 3 নম্বর রূপ হয়। আর বাকি নিয়মগুলো তো সব মনে হয় একই। আর দেয়ার, এখানেও তো পাস্ট টেন্স ব্যবহৃত হয়েছে। বুঝতে পেরেছো?